আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া যারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। وقال النبي صلى الله عليه وسلم الكذب أم الفجور أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো বিশেষ 5টি মৌলিক গুনাহ। বিশেষ 5টি মৌলিক গুনাহ মধ্যে 1 নাম্বার গুনাহ হলো হারাম উপার্জন করা। হারাম উপার্জন এমন একটা মৌলিক গুনাহ যে গুনার কারণে আমরা দৈনন্দিন জীবনে যত ধরনের ইবাদত করি সকল প্রকারের ইবাদত হারাম উপার্জনের দ্বারা নষ্ট হয়ে যায়। কেননা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহ রাসূল বলেছেন, যার শরীর হারাম দ্বারা লালিত পালিত সেই শরীর জান্নাতে প্রবেশ করবে না। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। আল্লাহ তাআলা বলেন যে, হে রাসূলগণ, তোমরা পবিত্র খাবার খাও এবং নেক আমল করো। এই আয়াত থেকে যেটা বোঝা যায় যে আল্লাহ তাআলার দরবারে সকল প্রকারের ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হালাল উপার্জন। উপার্জন যদি হালাল না হয় তাহলে সেই উপার্জনের দ্বারা আমি যা কিছু গ্রহণ করব সেটা হারামে পরিণত হবে এবং এটার দ্বারা আমি যত ধরনের নেক আমল করব সেই নেক আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, আমরা দৈনন্দিন জীবনে কত ধরনের ইবাদত কষ্ট করে করি, কিন্তু খেয়াল রাখতে হবে আমার ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে কিনা। এই জন্য আমরা বিশেষভাবে চেষ্টা করব আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আনুষঙ্গিক যে কোনো ধরনের ইনকাম থাকবে, আমরা আন্তরিকভাবে চেষ্টা করব কোনো অবস্থাতেই যেন আমরা হারামের দিকে ঝুঁকে না যাই। জীবনের শেষ সময় পর্যন্ত আমরা চেষ্টা করব যে আমরা হালালের মাধ্যমে আমাদের জীবনটাকে সেভাবে গড়ে তোলার জন্য আন্তরিকভাবে চেষ্টা করব। 2 নাম্বার বিশেষ মৌলিক গুনাহ হলো জবানের দ্বারা যত ধরনের গুনাহ হয় তার মধ্যে বিশেষ মৌলিক গুনাহ জবানের দ্বারা 2টা হয়। একটা হলো মিথ্যা কথা বলা আর গীবত শিকায়েত করা। মিথ্যা এরকম একটা বিশেষ গুনাহ যে সম্পর্কে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিযবু উম্মুল ফুজুর। মিথ্যা হলো সকল গুনাহের জননী। যেরকম একজন মা থেকে সমস্ত মানুষের সৃষ্টি হয়েছে, ঠিক তেমনইভাবে মিথ্যা থেকে সকল গুনাহের উৎপত্তি, মিথ্যা থেকে সব গুনাহের উৎস। এই জন্য আমরা চেষ্টা করব জবানের দ্বারা মিথ্যা কথা না বলার জন্য। মিথ্যা থেকেই গীবতের সৃষ্টি হয়, মিথ্যা থেকেই অশ্লীলতা আসে, মিথ্যা থেকেই প্রতারণা আসে, মিথ্যা থেকে অন্যের হক নষ্ট করা আসে। এভাবেই দেখা যায় এক মিথ্যা থেকে হাজার ধরনের গুনাহ সৃষ্টি হতে থাকে। এজন্য আমরা আমাদের এই জবানের দ্বারা আমরা কি করব, দেখেন জবানটা অনেক ছোট কিন্তু এটার কার্যকারিতা এতটাই বেশি যে
একটা মিথ্যা বলতেছি, আর এটার কারণে অসংখ্য মিথ্যা, অসংখ্য গুনাহ আমার আপনার জবান থেকে আস্তে আস্তে প্রকাশ পাবে। এই জন্য জবানের দিয়ে আমরা কি করব, আমরা এই যে মিথ্যা কথা বলা, গীবত শিকায়েত করা, এই জিনিসগুলো থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব। কেননা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল কিযবি ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, যে তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়, আর পাপ মানুষকে জাহান্নামের রাস্তা দেখায়। অন্য আর একটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, মা ইয়াদমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জবানকে কন্ট্রোল করবে, দুই রানের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থানের হেফাজত করবে, আল্লাহ রসুল তাকে বলছে আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি জিম্মাদার হয়ে যাব। এই জন্য আমরা আমাদের জবান থেকে কি করব, আমাদের জবানকে মিথ্যা থেকে কন্ট্রোল করব। আমার জীবন চলে যাবে আমি মিথ্যা কথা বলবো না, আমার জীবন চলে যাবে আমি অন্যের হক নষ্ট করব না, গীবত শিকায়েত করব না, প্রতারণা করব না, অশ্লীল ভাষা ব্যবহার করব না। এভাবে যখন আমরা বিশেষ করে এই জবানের বিশেষ দুইটি গুনাহ মিথ্যা এবং গীবত থেকে যখন আমরা জবানকে কন্ট্রোল করব, তখন হাজার ধরনের গুনাহ থেকে নিজেকে হেফাজত করা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। 3 নাম্বার বিশেষ মৌলিক গুনাহ হলো নজরকে কন্ট্রোল করা। চোখের দ্বারা যত গুনাহ হয় সেটা থেকে নিজেকে হেফাজত করা। কেননা এই সম্পর্কে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে ইন্নান নাজরা সাহমুম মিন সিহামি ইবলিস মাসমুম। আল্লাহ রসুল বলতেছেন যে মানুষের দৃষ্টি, মানুষের চোখের দৃষ্টিটা হচ্ছে শয়তানের বিষাক্ত তীর। মান তারাকাহা মাখাফাতি, আল্লাহ রসুল বলতেছেন যে ব্যক্তি কি করবে, হাদিসে কুদুসের মধ্যে বলা হয়েছে, যে ব্যক্তি তার নজরকে আমার ভয়ে, আল্লাহ বলতেছেন যে ব্যক্তি তার দৃষ্টিকে আমার ভয়ে এরকমভাবে বিরত থাকবে, চোখের গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, আবদালতুহু ঈমানান, আমি তাকে এমন একটা ঈমান দান করব, ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, যেটা সে তার অন্তরের দ্বারা এটার স্বাদ সে অনুভব করতে পারবে। তো এই জন্য আমরা কি করব, আমাদের চোখের দ্বারা যত গুনাহ হয় এটা থেকে নিজেকে বাঁচানোর জন্য আন্তরিকভাবে চেষ্টা করব। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফি সুদূর। আল্লাহ তাআলা বলতেছেন যে আমরা চোখের দ্বারা যত গুনাহ করি, চোখের যত খেয়ানত করি, সব কিন্তু আল্লাহ তাআলা দেখতেছেন। চোখের দ্বারা গুনাহ করে আমি অন্তরে কি ভাবতেছি বলছে এটাও আল্লাহ তাআলা জানেন। এই জন্য আমরা এই যে বিশেষ যে চোখের দ্বারা যে গুনাহ হয় এটা একটা মৌলিক গুনাহ, এই গুনাহ থেকে আমরা নিজেকে বাঁচার জন্য আন্তরিকভাবে চেষ্টা করব। 4 নাম্বার বিশেষ গুনাহ হলো অহংকার করা, অর্থাৎ নিজেকে বড় মনে করা, অন্যকে তুচ্ছ ভাবা। এটা একটা এত বড় একটা গুনাহ, এটা অন্তরের সাথে এটা সম্পৃক্ত। এ সম্পর্কে হাদিসে কুদুসির মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন যে আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি, যে অহংকার আমার ভূষণ, অহংকার আমার চাদর, ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, যে এটাকে নিয়ে টানাটানি করবে, আলকাইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে বোঝা যায় যে অহংকার এত বড় একটা শক্ত গুনাহ, যে গুনাহ আল্লাহ পাক হাদিসের মধ্যে ডাইরেক্ট বলে দিয়েছেন, যে ব্যক্তি এরকম অহংকার করবে, অহংকার নিয়ে নিজেকে বাড়াবাড়ি করবে, আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করব। কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন যে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না। অহংকার এরকম একটা গুনাহ, যে গুনার কারণে এটার উপরে যদি আমি এরকমভাবে অটল থাকি, তাহলে এই অহংকারের কারণে আমার এমনকি ঈমান নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। যেটা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন যে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এই শয়তান আজকে শয়তানে পরিণত হয়েছে নিজেকে বড় মনে করার কারণে, অহংকার করার কারণে আজকে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই জন্য আমরা চেষ্টা করব যে বিশেষ যে মৌলিক গুনাহ অহংকার করা, এটা থেকে আমরা নিজেকে হেফাজত করব। 5 নাম্বার বিশেষ মৌলিক গুনাহ হলো জুলুম করা, অর্থাৎ
অন্যের উপরে, অন্যের ইজ্জত সম্মান, অন্যের সম্পদের উপরে কি করা, এরকমভাবে জুলুম করা, এটা একটা বড় ধরনের গুনাহ। এই গুনাহ এত বড় গুনাহ যে সম্পর্কে কোরআনের মধ্যে একটা আয়াতে আল্লাহ পাক বলতেছেন যে বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। আল্লাহ তাআলা বলতেছেন যে একজন মানুষ ঈমান আনার পরে তাকে যদি কেউ মন্দ নামে ডাকে, হ্যাঁ, কেউ খাটো তাকে খাট্টা বলে, কেউ কালো তাকে কাল্লা বলে, এরকমভাবে যদি কেউ বলে, এরকম তার নামটাকে যদি সে বিকৃত করে বলে, আল্লাহ তাআলা বলতেছে ফা ইল্লাম ইয়াতুব, যদি এটা থেকে সে যদি তওবা না করে, ফা উলাইকা হুমুজ জালিমুন, তাহলে কিন্তু সে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই যে দেখা যায় যে আমরা অহরহ সমাজে অনেক সময় এই ধরনের গুনাহ আমরা করে ফেলি, যেটাকে আমরা গুনাহ অনেক সময় মনে করি না, অথচ এটা কিন্তু অনেক বড় গুনাহ, শক্ত গুনাহ, এটা জুলুম করা। এই জন্য আমরা চেষ্টা করব, আমরা যদি বিশেষ করে আমরা এই বিশেষ পাঁচটি মৌলিক গুনাহ, এই বিশেষ পাঁচটি মৌলিক গুনাহ হলো যে হারাম উপার্জন করা, জবানের দ্বারা মিথ্যা এবং গীবত শেখায়েত, এবং অন্যকে বড় মনে করা, নিজেকে বড় মনে করা, অন্যকে তুচ্ছ করা, চোখ দিয়ে মানে দৃষ্টি দিয়ে যে সমস্ত আমরা গুনাহ করি, চোখের দ্বারা যে গুনাহ হয়, এবং বিশেষ করে জুলুম করা, এই পাঁচটি মৌলিক গুনাহ আমরা নিজেদেরকে যদি এই পাঁচটি মৌলিক গুনাহ থেকে নিজেদেরকে যদি হেফাজত করি, তাহলে এই পাঁচটি বড় গুনাহ থেকে হেফাজত করার কারণে আল্লাহ তাআলা আমার আপনাকে কি করবে, অনেক ধরনের বড় বড় গুনাহ থেকে আমার আপনাকে হেফাজত করবে। আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা আমার আপনার সকলকে সর্বক্ষেত্রেই যেন গুনাহকে গুনাহ মনে করে গুনাহ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমার আপনার সবাইকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।